পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে কখনো মরে না, যে বার্ধক্য আর মৃত্যুর মতো প্রাকৃতিক নিয়মকেও অস্বীকার করে, আর এর রহস্য বদলে দিতে পারে মানব চিকিৎসার ভবিষ্যৎ। ১৯৮৮ সাল ইতালির ভূমধ্যসাগরের তীরে এক তরুণ বিজ্ঞানী একটি ছোট্ট জেলিফিশ নিয়ে গবেষণা করছিলেন। প্রাণীটার নাম ট্যারিটোপসিস ডোহর্নি। কিন্তু এখানেই ঘটল অবিশ্বাস্য ঘটনা। বিজ্ঞানী লক্ষ্য করলেন পূর্ণবয়স্ক এই জেলিফিশটি হঠাৎ সংকুচিত হতে শুরু করেছে। তার শরীর ছোট হচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যেই সে আবার পরিণত হলো একটি একদম নতুন শিশু জেলিফিশে, যেন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে গেছে। বিজ্ঞানী ভাবলেন হয়তো ভুল দেখছেন। তিনি বারবার পরীক্ষা করলেন, কিন্তু ফলাফল প্রতিবার একই। সে আবার নতুন করে জন্ম নিচ্ছে। কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব? এখানেই আসে বিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ অংশটা। সাধারণত যে কোনো প্রাণীর শরীরে কোষ একবার পরিণত হলে সে আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না। একটি চোখের কোষ সবসময় চোখের কোষই থাকে, একটি পেশির কোষ সবসময় পেশিরই কোষ থাকে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই জেলিফিশ সেই নিয়ম ভাঙে। বিপদে পড়লে, অসুস্থ হলে বা বুড়ো হলে সে একটি বিশেষ প্রক্রিয়া চালু করে। বিজ্ঞানের ভাষায় এর নাম ট্রান্সডিফারেন্সিয়েশন। এই প্রক্রিয়ায় তার পরিণত কোষগুলো নিজেকে সম্পূর্ণ রিসেট করে একদম শূন্য থেকে শুরু করে, ঠিক যেন একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম মুছে আবার নতুন করে ইনস্টল করা হচ্ছে। আর এই রহস্যটাই এখন মানুষের দীর্ঘায়ু আর রোগমুক্ত ভবিষ্যতের আশা জাগাচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় ক্যান্সার গবেষকরা এখন এই ছোট্ট জেলিফিশের দিকে মনোযোগ দিচ্ছেন। কারণটা সহজ। ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত কোষ পরিবর্তনের রোগ, আর এই জেলিফিশ কোষ পরিবর্তনকে নিয়ন্ত্রণ করতে পারে নিখুঁতভাবে। যদি বিজ্ঞানীরা বুঝতে পারেন ঠিক কোন জিনগত সংকেত এই প্রক্রিয়াটি চালু করে, তাহলে হয়তো একদিন মানুষের শরীরেও ক্ষতিগ্রস্ত কোষকে রিসেট করা সম্ভব হবে। বার্ধক্যজনিত রোগ, অ্যালঝাইমার, এমনকি ক্যান্সারের চিকিৎসায় এটি বিপ্লব আনতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি এই জেলিফিশ কখনোই মরে না? এখানেই একটু সতর্ক থাকতে হবে। সে বার্ধক্যে মরে না, এটা সত্য, কিন্তু শিকারী তাকে খেয়ে ফেলতে পারে, রোগ তাকে মারতে পারে, সমুদ্রের দূষণ তাকে শেষ করে দিতে পারে। তার মানে হলো বাইরের আঘাত থেকে সে নিজেকে বাঁচাতে পারে না। কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীর মতো সে স্বাভাবিকভাবে মরে না। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা তাই বলেন সে জৈবিকভাবে অমর, মানে তার শরীর নিজে থেকে বুড়ো হয়ে মরে না। একটি প্রাণী যার আকার তোমার নখের চেয়েও ছোট, সে হাজার বছর ধরে সমুদ্রের অন্ধকারে বেঁচে আছে, মরতে মরতে ফিরে আসছে। আর আমরা এত বিজ্ঞান, এত প্রযুক্তি নিয়ে এখনো তার রহস্য পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এই একটি ছোট্ট প্রাণী প্রমাণ করে দেয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে মহান আল্লাহর অসীম কুদরত। তিনি এই ক্ষুদ্র প্রাণীর ভেতরে লুকিয়ে রেখেছেন এমন এক রহস্য যা আমাদেরকে অনুভব করায় সৃষ্টির গভীরতা সত্যিই আমাদের কল্পনার বাইরে। এই ছোট্ট জেলিফিশ একদিন মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারের দরজা খুলে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও, আর তোমার মতামত কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এমন আরেকটি অবিশ্বাস্য ভিডিও আছে। একটি প্রাণী যে তার নিজের শরীরেই তৈরি করে ৮০০ ভোল্টের বিদ্যুৎ। কিন্তু কিভাবে সম্ভব সেই রহস্য জানতে এখনই ভিডিওটা দেখে এসো। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।